আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর তাম বিশ্বের সকল মানুষদেরকে ডাক দেয়, মানুষরি আমি আল্লাহ রব্বুল আলামিনের নবীর ঘোষণা হইল, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে এই পাঁচটা আমল যারা করবে, আল্লাহর নবী ডাক দেয় তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবি। আরে বন্ধু, এই পাঁচ ব্যক্তির মধ্যে এক নাম্বার হইল আল্লাহর নবী ডাক দেয় তালিল কোরআন। এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করবে যারা, আল্লাহর নবী ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটা অপেক্ষায় রাখবি। এরে বন্ধু, শুধু তাই নয়, এখানের মধ্যে যারা আমি বসে গেছি, এই পবিত্র কোরআনুল কারীমের আরেকটু ছোট্ট আমলের ব্যাপারে আলোচনা। যেই মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী ডাক দেয় 5 ওয়াক্ত নামাজের পরে যারা একবার করে নামাজের পর আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসিটা যারা 5 বার তেলাওয়াত করবে, আল্লাহর নবীর জবানের বর্ণনা, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য একটা ধাপ শুধু বাকি। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়লো, এই বান্দা আয়াতুল কুরসি পড়লো মানেই মৃত্যুবরণ করার সাথে সাথে ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, মাত্র 3 থেকে 4 থেকে 4.5 লাইনের একটা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতটা মৃত্যুবরণ করার সাথে সাথে দিয়ে দিবেন। আয়াতুল কুরসিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বর্ণনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানের বর্ণনা হইল, মানুষগুলা 5 ওয়াক্ত নামাজের পরে জবানে একবার যদি আল্লাহর এই আয়াতুল কুরসিটা দিনে 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়ল, এই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথেই এই বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে কে? এরে বন্ধু, যেই কোরআনুল কারীম কি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদটা মানুষদেরকে দিবেন। যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে জান্নাত 5টা ব্যক্তির জন্য অপেক্ষা করবে। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের একজন বুজুর্গ বান্দার আলোচনা কিতাবের ভাষায় এসেছেন। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলিয়ে বুজুর্গ বান্দা কবরের পাশ দিয়া হাইটা যাইতেছেন। এরে বন্ধু, হাঁটতে হাঁটতে তাকাইয়া দেখে বিশাল বড় একটা কবরস্থানের মধ্যে মাত্র একটা কবরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে। জবান বন্ধ নয়, একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দা অনেকগুলা কবরের মধ্যে মাত্র একটা কবরের দিকে তাকায় দেখে কবরের ভেতর থেকে কেমন যেন কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। আল্লাহর বুজুর্গ বান্দা আস্তে আস্তে কবরের পাশে যাইয়া, এরে বন্ধু, ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আল্লাহ
এই বান্দার নসিবটা কত ভালো, এই বান্দার ভাগ্যটা কত ভালো, যেই বান্দা কবরে ঢোকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি, জবান বন্ধ নয়। আর একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বুজুর্গ বান্দা কবরের দিকে তাকাইয়া দেখেন, এরে বন্ধু, হাজারো কবরের ভিতরে মাত্র একটা কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর এই বান্দা কবরের পাশে যাইয়া, এরে বন্ধু, আমি তো শুধু এটা বুঝাইতে চাই, যেই বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে ওই বান্দাটা আল্লাহর কাছে কত পছন্দনীয় একজন বান্দা। আর যেই বান্দা বাহির পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের শব্দ শুনে এবং ওই বান্দার শব্দের আওয়াজ বান্দার কান পর্যন্ত পৌঁছে যায়, এই বান্দাকেও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কবুল করে নিছি। এখন অনেক মানুষ বলতে পারেন, হুজুর, কবরে যাওয়ার পরে মানুষ আবার কেমনে কোরআনুল কারীম পড়বে? কেননা কবরে যাওয়ার পর মানুষগুলা তো মৃত হইয়া কবরের মধ্যে পড়ে থাকে, মানুষের তো কোনো হিতাহিত জ্ঞান থাকে না। বন্ধু, আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করছে, সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার। এরে বন্ধু, আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের মধ্যে আব্দুল্লাহর মানুষদেরকে ডাক দেখায়, মানুষ, যেই মানুষগুলা আমি আল্লাহর রাস্তায় তোমার জীবনটাকে বিলায় দিবা, আল্লাহ ডাক দেখায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আমি আল্লাহর রাস্তায় যারা জীবনটাকে বিলায় দিবি, আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ মানুষদেরকে ডাক দেখায়, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। যেই মানুষগুলা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়া কবরে যাবে, ওই বান্দাগুলা মৃত না, ওই বান্দাগুলা কবরে যাওয়ার পরেও জীবিত। পৃথিবীর জমিনের তোমরা কেউ জানো না, এরে বন্ধু, কবরে যাওয়ার পরে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া বান্দাদেরকে কবরের মধ্যে জীবিত রাখেন। কোরআনের আয়াত দিয়া কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন কে? এরে বন্ধু, আল্লাহ রাস্তায় মানুষগুলা জীবন দিলি, এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জীবিত রাখে। এরে বন্ধু, আল্লাহর রাস্তাকে আল্লাহকে রাজি এবং খুশি করে। কবরের মধ্যে গেলে কবরে যাওয়ার পরেও তারা মরে না, এটা আল্লাহর ওয়াদা। ওই বান্দা তো আল্লাহর বুজুর্গ ওলি, কবরে যাওয়ার পর কোরআনুল কারীমের তেলাওয়াতটা করতেছিল। উপর থেকে আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আল্লাহরে ডাক দিয়েছেন, মালিক, এই বান্দার নসিবটা কত ভালো, এই বান্দার ভাগ্যটা কত ভালো, যেই বান্দা মৃত্যুবরণ করছে ঠিকই, কিন্তু কবরে যাওয়ার পরেও কোরআন তেলাওয়াতের চান্স তৈরি করে দিছো। আল্লাহর বান্দা যখন শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ বান্দার নসিবটা কত ভালো। উপরের বুজুর্গ বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার সাথে সাথে ভিতরে যেই বান্দাটা ছিল, উপরের বান্দার কথার আওয়াজ কবরের মধ্যে চলে গেছে। ওই ভিতরে যেই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, উপরের বান্দার কথা শুই না, ভিতরের বান্দার কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। জবান বন্ধ না, আওয়াজ করে আবার সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমি তো মনে করি ইটালি শহরটা না যত দূর, এরে বন্ধু, পৃথিবীর এই মাথার থেকে ওই মাথাটা না যত দূর, আসমান থেকে জমিন পর্যন্ত চাঁদের দেশে যাওয়া সহজ, কিন্তু 3.5 হাত কবরের খবর নেওয়া তার চাইতে বড় কঠিন। কিন্তু এই দুই বান্দারে আল্লাহ এমন ভাবে কবুল করছে, ভিতরের উপরের থেকে কথা কয়, আবার ভিতরের বান্দা শোনে, কবরের ভিতর থেকে আর এক বান্দা কথা কয়, উপরের বান্দা শোনে। এরে বন্ধুরি, বান্দার ভিতরে
কবরের কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে কবরের ভেতর থেকে আওয়াজ দিয়া ডাক ডাকারে, বন্ধু সত্যি আমার নসিবটা ভালো, আমি মৃত্যুবরণ করার পর আল্লাহ আমার মতো বান্দাকে কোরআনের তেলাওয়াতের চান্স তৈরি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পবিত্র কোরআনের তেলাওয়াতের চান্স তৈরি করে দিছি। আমার নসিব যদি ভালো না হয় তাহলে কেমনে আমি কোরআনুল কারীমের তেলাওয়াতের চান্স পাইছি। উপরের বুজুর্গ বান্দা আস্তে করে কবরওয়ালারে ডাক ডাকারে, বন্ধু আমি তোমার কাছে জানতে চাই, শুধু এতটুকু বলো না, তুমি কবরে যাওয়ার পর যেই পবিত্র কোরআনুল কারীমের চান্সটা তুমি পাইছো, আমি জানতে চাই হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা তুমি করেছো যে আমলের কারণে কবরে যাওয়ার পর আল্লাহ তোমারে কোরআন তেলাওয়াতের চান্স তৈরি করে দিল। আমি শুধু জানতে চাই, বলো। এরে বন্ধু আল্লাহর বান্দারি ডাক ডাকায়, বান্দারি বলো না কবরের মধ্যে যাওয়ার পর কোন আমলের কারণে কোরআন তেলাওয়াতের চান্সটা পাইছো। আর 2 নাম্বার কথা কইল, আমি তোমার কাছে জানতে চাই মৃত্যুর পর থেকে নিয়া আজকের এই দিন পর্যন্ত এই কবরের জিন্দেগিতে কয়টা পারা কোরআন পড়ছো, কয়টা খতম তুমি কোরআন পড়ছো, আমি জানতে চাই। আল্লাহর বান্দা কবরের ভিতর টিকা উপরের বুজুর্গ বান্দারে ডাক ডাকায়, আল্লাহর বান্দা শুনে না, আমি আমার মৃত্যুর পর থেকে নিয়া আজকের এই দিন পর্যন্ত একবার নয় 2 বার নয়, আমি তো আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীমটা 4000 বার খতম করছি। আর আওয়াজ করে জবানটা খুলে সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বান্দা জবানে যখনই বলেছেন আমি 4000 বার কোরআনুল কারীমের খতম করছি কবরে যাওয়ার পরে, উপরের মানুষ যারা ছিল 4000 বার কোরআনুল খতমের কথা শোনার সাথে সাথে এই বান্দা উপর থেকে জবানে তাৎক্ষণিক মালিকরে বলে ফেলছে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে সুবহানাল্লাহ। আরে বান্দা, আল্লাহ তোমারে কতটা ভাগ্য ভালো করে দিছি যে 4000 বার কোরআনুল কারীমের চান্স তুমি কবরের জিন্দেগিতে যায় পাইছো। এরে বন্ধু কবরের বাহিরের বুজুর্গ ডাক ডাকায়, বন্ধুরি 1 নম্বরে কবরে যাওয়ার পরে জীবিত, 2 নম্বরে কবরে যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের চান্স পাইছো, 3 নম্বরে 1 বার নয় 2 বার নয় 4000 বার কোরআনটা খতম করছো। তোমার নসিবটা কত ভালো, ভাগ্যটা না কত ভালো। এই কথা শোনার সাথে সাথে কবরের ভিতর থেকে আল্লাহর বান্দা আস্তে করে ডাক ডাকায়, বন্ধু আমি 4000 বার কোরআন খতম করার বিনিময়ে আল্লাহ যেই পরিমাণ নেকি আমার আমল নামার মধ্যে ঢুকাইছি, যেই পরিমাণ নেকি আমি আল্লাহর কাছে পাইছি, তুমি যে কবরের বাহিরে থাইকা দুনিয়াতে থাইকা নিঃশ্বাস চলমান অবস্থায় হায়াত থাকা অবস্থায় তুমি যে জবানে একটা বার সুবহানাল্লাহ উচ্চারণ করছো, তোমার এই একবার সুবহানাল্লাহর দাম আমি 4000 বার কোরআন খতম করে যেই নেকি আল্লাহ আমারে কবরের মধ্যে দিছে, তার চাইতে হায়াতের জিন্দেগিতে দাঁড়ায়া তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার 4000 বার কোরআন খতমের চাইতে আল্লাহর কাছে বেশি। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ করে সুবহানাল্লাহ কন্যা, সবাই কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ ডাক ডাকায়, 4000 বার কোরআনুল কারীমে খতম করছি, এই 4000 এর বিনিময়ে আল্লাহ যেই পরিমাণ নেকি আমার আমলনামায় দিয়েছে, আর তুমি যে এইটা শুই না একবার সুবহানাল্লাহ কইছো, তোমার সুবহানাল্লাহর যেই দাম আল্লাহ দিছে আমার 4000 বার কোরআন খতমের চাইতে হায়াতের জিন্দেগিতে দাঁড়ায়া একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। আর একবার সুবহানাল্লাহ কন্যা। তার মানে এটার দ্বারা এটা বোঝা যায় বান্দার হায়াতের জিন্দেগির কি পরিমাণ দাম মালিকের কাছে। এই সুবহানাল্লাহর ব্যাপারে হাদিসের মধ্যে আলোচনা আসছে, আব্দুল্লাহর কোনো মানুষ যদি জবানে একবার সুবহানাল্লাহটা উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার জন্য তাৎক্ষণিক আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। কোন জায়গায় গাছ লাগায়? কোন জায়গায়? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ কন্যা। আবার এখন আপনি আমি যদি শুনতাম যে
আপনার আমার দাদা কিংবা বাবাটা মরে গেছে, ঢাকার গুলশানে 1 শতক জমির মধ্যে 10টা গাছ লাগাইছে, মেহগিনি গাছ, এই পরিমাণ মোটা হয়েছে। দেখতেন এই বান্দা কবর শুই না খুশি হইয়া 3 দিন ভাত খাইবো না। কিল্লিগা ওই গুলশানে আমার জন্য গাছ বেড়াচ্ছেন, আমার এটা আমি, আমার দাদা করে গেছে, আমার বাপ এটা করে গেছে। কিন্তু এই যে জান্নাতে গাছের কথা কইছে, অনেকের মন টানে না। জান্নাতের গাছ দিয়ে কি হইব, ওটা দেখে আমি ঘর দেবার পারবো? জান্নাতের গাছ দিয়ে ঘর দেওয়ার লাগবো না। জান্নাতের ভিতরে যদি আপনার নামের গাছ থাকে, তার মানে জান্নাতে আপনার জায়গা আছে। কথা কন না? আপনার নামের গাছটা যদি জান্নাতের মাটিতে থাকে, তার মানে জান্নাতে আপনার একটা গাছের মালিক আপনি। সুবহানাল্লাহ, আবার কন না? এই জান্নাতের গাছটাই এত বড়, কিতাবের মধ্যে আসছে একটা তেজি ঘোড়া, যে ঘোড়া সবচেয়ে বেশি দ্রুতগামী, এরকম একটা ঘোড়ার উপরে 20 থেকে 25 বছরের একটা যুবক সওয়ার হইয়া, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, এই যুবকটা 500 বছর পর্যন্ত ওই ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকবো। 500 বছর শেষে ওই যুবকটা ঘোড়ার থেকে সিটকা জমিনে ভরে যাব। কিন্তু আপনি সুবহানাল্লাহ দিয়া যে গাছ বানাইছেন, যুবকটা 500 বছর দৌড়াইয়া ওই আপনার সুবহানাল্লাহ নামের গাছের ছায়াটা শেষ করতে পারবে না। আর একবার জোরে খন, একবার ভাবেন তো, 500 বছর যেই গাছের নিচ দিয়া গোড়া দৌড়াইলে গাছের ছায়া শেষ হয় না, ওই গাছ আমগো বাংলাদেশের কাঁড়াল গাছের চাইতে ছোট না বড়? 3 জনে কয় না হুজুর ফিয়ারা গাছের সমান হইব। বট গাছের দিকে তাকান না, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বট গাছ যেটা, ন্যাংটা ফোলাবান সাইরা দিলে 30 সেকেন্ডে বট গাছ পার হইব। কথা কন না? কিন্তু আপনার সুবহানাল্লাহ নামের গাছের নিচ দিয়া গোড়া দৌড়াইব কয় বছর, তারপরেও গাছের ছায়া শেষ হয় না। তাহলে সুবহানাল্লাহ কইবেন না? যেই গাছের নিচ দিয়া 500 বছর গোড়া দৌড়াইলে গাছের ছায়া শেষ হয় না, ওই গাছ কাটার কাছের চাইতে বড় না ছোট? আবার জোরে কন, ওই গাছের মালিক কে? আরে আল্লাহ না, গাছের মালিক আপনি। একটু আগে কইলাম কি আমি, জান্নাতের ভিতরে গাছ মানে ওটা আপনার নামে বরাদ্দ করা। আর একবার সুবহানাল্লাহ কন। ওই গাছের মালিক আল্লাহ না। যখনই আপনার জবানে সুবহানাল্লাহ বেরোবো, আল্লাহ ডাক দেখায়, এই গাছটা আমি সাথে সাথে তোর নামে দলিল করে লিখে দিলাম। কোনো কারণে, আলোচনা এখানেই শেষ নয়, কোনো কারণে বান্দা যদি জাহান্নামের আগুনের দিকে যাইতে নেয়, কোনো কারণে যদি জাহান্নামের পারমিশন বান্দায় পাওয়া যায়, বান্দা মনটা খারাপ করে যখন জাহান্নামের দিকে রওনা দিব, তখন এই গাছটা জান্নাতের মধ্যে থেকে আল্লাহরে ডাক দেখবো, আল্লাহ যেই বান্দার জবানের বরকতে আমারে বানাইলা, ওই আব্দুল্লাহর ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, আমি গাছ জান্নাতে থাকতে চাই না, ওই আব্দুল্লাহর ওই ব্যক্তির লগে আমারে তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ ডাক দেখায়, বেটা তুমি জানো তোমার নাম কি? ডাক দেখায়, আল্লাহ আমার নাম কি? দুনিয়াতে যেমন প্রত্যেকটা গাছের আলাদা আলাদা নাম আছে, আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, কাঁড়াল গাছ, আলাদা আলাদা নাম আছে। ঠিক আপনি সুবহানাল্লাহ দিয়া যে গাছটা বানাইছেন, এই গাছটার নাম হইল সুবহানাল্লাহ গাছ। সুবহানাল্লাহ কর না, মানে ওই গাছের নামই সুবহানাল্লাহ। আল্লাহ গাছটারে ডাক দেখায়, এই বান্দা, এই গাছ তোর নাম কি জানো? ডাক দেখায়, কি নাম? কয় তোর নাম হইল সুবহানাল্লাহ। ডাক দেখায়, আল্লাহ তাতে কি হইছে? আমি ওই আব্দুল্লাহর ব্যক্তির লগে জাহান্নামে জ্বলতে চাই। আল্লাহ ডাক দেখায়, বেটা দুনিয়া সবকিছু জাহান্নামের আগুনে জ্বললেও আমি আল্লাহর নাম জাহান্নামের আগুনে জ্বলতে পারে? আমি আল্লাহর নামের গাছ, তুই কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি? গাছ ডাক দেখায়, আল্লাহ আমারও যদি জাহান্নামে দিবার না পারো, যেই বান্দার জবানের বরকতে আমি হইছি, নয় তারে জান্নাতি বানান লাগবো, নয় আমারে জাহান্নামী বানান লাগবো, দুইটারে একটা কিন্তু কোন লাগবো। আল্লাহ ডাক দেখায়, তোরে তো জাহান্নামে দিবার পারবো না, এখন বাধ্য হইয়া শুধুমাত্র তোর জবানের বরকতের কারণে আমার ওই আব্দুল্লাহর ব্যক্তির জাহান্নামের ফয়সালা ক্যান্সেল করে তুই গাছ, তোর লাগে আমার ওই বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। এই সুবহানাল্লাহ, এই যে যারা কইছেন, আল্লাহর কসম, অলরেডি এই মুহূর্তে আপনার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে, আর একটা গাছ তৈরি হয়েছে, আর একটা গাছ হয়েছে, আর একটা হয়েছে, আর একটা, আর একটা, আর একটা হয়েছে। আল্লাহু আকবার কর। বান্দা এইভাবে যতবার জবানে সুবহানাল্লাহ বলবে, যতবার, রাত্রি 3টা বাজে ঘুম থেকে জাগনা পায়া, 1 সেকেন্ডের জন্য জাগনা পায়াও যদি আপনার জবানে উচ্চারিত হয় সুবহানাল্লাহ, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই 3টা বাজের 1 সেকেন্ডের সুবহানাল্লাহর বিনিময়, সেই সময় আল্লাহর ফেরেশতারা জান্নাতে আপনার জন্য গাছ লাগাবে। তাহলে সুবহানাল্লাহটা বলার দরকার আছে না নাই? আর দামের ব্যাপারটা তো বললাম, বান্দা কবরের জিন্দেগিতে যায় কোরআন খতম করছে কয় হাজার? 4000 বার পয়রা যেই নাকি হয় নাই, বান্দা উপরে দাঁড়ায়া একবার সুবহানাল্লাহ হায়াতের জিন্দেগিতে চলো অবস্থায় বলার সাথে সাথে 4000 বার কোরআন খতমের চাইতে ওই বান্দার আমল নামায় বেশি নাকি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। আর একবার সুবহানাল্লাহ কন্না। আমার ভাইয়েরা,
আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। এরে বন্ধু, যে সুবহানাল্লাহর হাদিসটা বর্ণনা করেছেন, এরে বন্ধু, এই সুবহানাল্লাহর এমন দাম, কবরের ভিতরে যাইয়া 4000 বার কোরআন খতমের চাইতে হায়াতের জিন্দেগিতে একবার দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ বললে তার চাইতে বেশি নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করে দেয়। এরে বন্ধু রে, আল্লাহর বান্দা আস্তে করে ডাক কয়, বন্ধু 4000 বার কোরআন খতমের চাইতে আমার এই সুবহানাল্লাহর দাম যদি আল্লাহর কাছে বেশি হয়, আমি তারপরেও তোমার কাছে জানতে চাই, বলো না, বলো না, তুমি কবরের জিন্দেগিতে যাওয়ার পর হায়াতের জিন্দেগির কোন আমলের বিনিময়, কোন আমলের বরকতের কারণে আল্লাহ তোমাকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের চান্সটা তৈরি করে দিল। আল্লাহর এই বান্দা জবানটা খুলে কবরের ভিতর থেকে ডাক দকায়, আল্লাহর বান্দা শুনে নাও, আমি যেই আমলের বিনিময় এই কবরের ভিতরে আইসা কোরআনুল কারীমের তেলাওয়াতের চান্সটা পাইছি, সেটা হলো এই, আমি হায়াতের জিন্দেগিতে যতদিন পর্যন্ত জীবিত ছিলাম একটা আমল আমার মধ্যে বিদ্যমান ছিল, আমি কোনোদিন এই আমলটা ছাড়া থাকি নাই। অসুস্থ হলেও এই আমলটা আমি করতাম, সুস্থ হলেও এই আমলটা আমি করেছি। আমলটা কোন আমল? আল্লাহর এই বান্দা ডাক দকায়, আল্লাহ পাক যেই পবিত্র কোরআনুল কারীমটা নাজিল করছে বান্দার হেদায়েতের জন্য, আমি আল্লাহর বান্দা হইয়া প্রত্যেকটা দিন কিছু না কিছু সময়ের জন্য হলেও এই কোরআনের জন্য কিছুটা টাইম বরাদ্দ করছি। অল্প সময়ের জন্য হলেও আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীমটারে মহব্বত কইরা আমি প্রত্যেকটা দিন অল্প সময়ের জন্য হলেও কোরআনুল কারীমটাকে মহব্বত কইরা তেলাওয়াত করছি। আমি প্রত্যেকটা দিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইয়া গেছে, আমি যখন মৃত্যুবরণ করে কবরের জিন্দেগিতে চলে আসছি, কবরে আসার সাথে সাথে আমার কবরে আল্লাহ আমারে জিগাইল, এ বান্দা, দুনিয়ার জিন্দেগির থেকে আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে কবরে আসার পর আমি আল্লাহ তোমারে জানতে চাই, বলো না, বলো না, তোমার এই কোরআনুল কারীমের আমলে আমি আল্লাহ এতটাই খুশি, আজকে যে কবরে আমি আল্লাহর মেহমান তুমি হইছো, এ বান্দা বলো আজকের এই কবরের জিন্দেগি তুমি আমার কাছে কি চাও? আল্লাহর এই বান্দা ডাক কয়, আল্লাহ যখন আমারে জিগাইছে আমি কবরের জিন্দেগিতে আল্লাহর কাছে কি চাই, আমি যে কোরআনটাকে মহব্বত করে কোরআনুল কারীমের তেলাওয়াত রেগুলার করতাম, আল্লাহর কাছে অন্য কিছু চাই নাই, আমি আল্লাহরে শুধু বলছিলাম, আল্লাহ কবরের জিন্দেগিতে সারাটা জীবন যে কোরআনুল কারীম পড়ার তৌফিক আমারে দিয়েছিলা, আল্লাহ আমি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমি বান্দা হইয়া এই কবরের মধ্যেও তোমার কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করতে চাই। আল্লাহর বান্দা ডাক দকায়, বন্ধুরি আমি কবরে আইসা আল্লাহর কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করার কথা যখন আল্লাহর কাছে জানাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দার এই দুআটা মঞ্জুর কইরা কবরের জিন্দেগিতে আসার পরেও ওই কোরআনের মহব্বতে কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াতের চান্স আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৈরি করে দিয়েছেন। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 5 ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে, তার মধ্যে নাম্বার 1 এক নাম্বার হইল তালিল কোরআন। এই পবিত্র কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, এই কোরআনকে মহব্বত করে তেলাওয়াত করবে যারা, কবরে যাওয়ার আগে এরে বন্ধু জাহান্নাম আপনার জন্য অপেক্ষায় নয়, জাহান্নামের শাস্তি আপনার জন্য অপেক্ষায় নয়, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিনিময়ে কবরে যাওয়ার পর জান্নাত আপনার জন্য কবরে অপেক্ষা করতেছে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু,
আমি আপনাদের জন্য বলবো বন্ধু, যদি কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে না জানেন, আজকের পর থেকে সারাটা 12টা ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 15টা মিনিট এই কোরআনের জন্য আপনি বরাদ্দ করবেন। তেলাওয়াত করতে জানি আর না জানি, শুধুমাত্র তেলাওয়াত করতে না জানলেও এই কোরআনটা খইলা 10টা মিনিট যদি কোরআনের দিকে তাকায়া থাকি, এরে বন্ধু আপনার উপর রহমত নাজিল হবে। কোরআনের দিকে তাকায়া থাকলে সগীরা গুনাহগুলো মাফ হবে। কোরআনের দিকে তাকায়া থাকলে আমলনামার মধ্যে নেকি দিয়া পরিপূর্ণতা দান করবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য এই পবিত্র কোরআনুল কারীমের অনেকের বাড়িতে গেলে খুঁজা পাওয়া যাবে। তাকায় দেখবেন আলমারির উপরে একটা চাদর দিয়া পেঁচাইয়া সুন্দর করে আলমারির শোকেজের উপর রেখে দিছি। বছরের পর বছর, মাসের মাস চলে যায়, এরে বন্ধু কোরআনের উপরে বালু পইরা গেছে, কোরআনটাকে ধরার মতো সময় নাই, দুনিয়াটা নিয়ে ব্যস্ত। টিপিটা সারাদিনে 2 বার মুছি, সপ্তাহে একদিন টিপিটা সুন্দর করে পরিষ্কার করা হয়, কিন্তু কোরআনুল কারীমটা মাসের মধ্যে একবার ধরি না, বছরের মধ্যে একবার ধরি না। নিজের সন্তানটাকে নিজেও কোরআন পড়ি না, বাচ্চাকেও সন্তানকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করি না। আমি বলবো বন্ধু, বান্দা যদি কোরআনুল কারীমকে তেলাওয়াত করি, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত বানায় দিব। কবরে যাওয়ার পর জান্নাতের নিয়ামত আল্লাহ আপনার কবরের মধ্যে ঢুকায় দিব। আরে বন্ধু, কিতাবের ভাষায় এই কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে আরেকটু ছোট্ট আলোচনা কিতাবের মধ্যে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা কবরের মধ্যে যাওয়ার পর, এরে বন্ধু ওই বান্দার জন্য কবরটা কেমন প্রশস্ত হয়ে গেছে। আমার ভাইরা, এরে বন্ধু, বৃহস্পতিবার সারা দিন গত রাত্রি, ওই রাত্রিকে শুক্রবারের রাত্রি বলা হয়। ওই রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের রাত্রি। আল্লাহর একজন বুজুর্গ বান্দা, এরে বন্ধু তেলাওয়াতের ফজিলত নিয়ে শুধু আপনাদেরকে একটু কথাটা শোনাই। আল্লাহর এক বান্দা বৃহস্পতিবার সারা দিন গত রাত্রি এশার নামাজটা কমপ্লিট করে আল্লাহর বান্দা বিছানার মধ্যে ঘুমায় গেছেন। আল্লাহর বান্দা বিছানার মধ্যে ঘুমাইয়া গেছে। এরে বন্ধু, ঘুমানোর পর আল্লাহ পাক এই বান্দারে স্বপ্নের মধ্যে দেখাইতেছে। স্বপ্নের মধ্যে তিনি দেখেন আল্লাহর একজন বান্দা ওই ঘরের মধ্যে ঢুকলো। আইসা ওই বান্দারে ডাকদা বলতেছে, বান্দা আজকের এত বড় গুরুত্বপূর্ণ রাত্রিতে তুমি কেন ঘুমায় যাও? কেন তুমি জাগনা হও না? সকল বুজুর্গা তো এই রাত্রিতে ইবাদতের মধ্যে কাটায়, কিন্তু তুমি কেন ঘুমাও? তুমি কেন ইবাদতের মধ্যে কাটাও না? এরে আব্দুল্লাহর বন্ধু, বৃহস্পতিবার সারা দিন গত রাত্রিটা আল্লাহর কাছে এমন গুরুত্বপূর্ণ রাত্রি। আল্লাহর নবী ১৫০০ বছর আগে যখন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এরে বন্ধু নবী যখন মানুষদের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত নিয়ে ঘুরতেছিল, ঠিক সেই সময় আল্লাহর নবী বৃহস্পতিবার এশার নামাজের পরে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত বাড়ায়া দিছে, আল্লাহ ইসলামটাকে শক্তিশালী বানানোর জন্য হলেও হযরত ওমর কিংবা আবু জেহেল এই দুইজনের একজনকে তুমি ইসলামের মালাটা গলায় পরাইয়া ইসলামটারে কবুল করাইয়া ইসলামটারে শক্তিশালী করো। আল্লাহর নবী বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে দোয়া করছে আবু জেহেল এবং ওমরের জন্য। আল্লাহ সেই রাত্রি নবীর দোয়াটা কবুল কইরা আবু জেহেল নয় বরং ওমরের জন্য দোয়াটা কবুল করেছে কে? এরে বন্ধু, আল্লাহর নবী বৃহস্পতিবার রাত্রিতেও দুয়ায় দাঁড়াইতো। বিশ্ব নবী বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর এই বান্দা সেই রাত্রিতে এশার নামাজ পড়ে ঘুমায় গেছে। কে জানো স্বপ্নের মধ্যে আইসা আল্লাহর বান্দারে ডাক দেয়, কে বান্দা ওঠো না, ওঠো না, এই রাত্রিতে তো সবাই ঘুমায় না, তুমি কেন ঘুমাইছো? আল্লাহর এই বান্দা ঘুম থেকে জাগনা পাইল। এই বান্দা ঘুম থেকে জাগনা পাইয়া দেখে
তিনি যেই ঘরে ঘুমাইতেন এই ঘরটা অগোছালো এলোমেলো ছিল, কিন্তু এই ঘরটা কেমন যেন গোছালো গোছালো দেখা যায়। আল্লাহর বান্দা ঘরের দরজাটা খুইলা বের হইল, আল্লাহর বান্দা ঘরের দরজা খুইলা বের হইয়া দেখে সামনে এত সুন্দর সুন্দর গাছ লাগানো, যেই গাছের মধ্যে এত সুন্দর সুন্দর পাখিগুলা বসে আছে, যেই পাখিগুলা এত সুন্দর আওয়াজে ডাকতেছে। আল্লাহর এই বান্দা জিন্দিগিতে কোনোদিন এত সুন্দর পাখির ডাকের আওয়াজ শোনে নাই। আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর বান্দা গাছগুলার দিকে তাকায়, এত সুন্দর গাছ এই বান্দা কোনোদিন তার জিন্দিগিতে দেখে নাই, এত সুন্দর পাখি এই বান্দা জিন্দিগিতে কোনোদিন দেখে নাই। সব কিছু কেমন যেন উন্নত ওলট পালট লাগে। আল্লাহর এই বান্দা গাছের বাগানটাকে অতিক্রম কইরা আর একটু সামনে যখন চলে গেছেন, আল্লাহর বান্দা তাকায়া দেখি বিশাল বড় একটা সিংহাসন, একটা চেয়ার দেখা যায়। এরে বন্ধু, কিতাবের মধ্যে এসেছেন যেই চেয়ারটা আল্লাহর বান্দা তাকায়া দেখছে, চেয়ারটা খালি, চেয়ারের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু ওই চেয়ারটা দুনিয়াবির কোনো কাঠ দিয়া তৈরি করা হয় নাই, রড দিয়া তৈরি করা হয় নাই, স্টিল দিয়া তৈরি করা হয় নাই। আল্লাহর বান্দা যে চেয়ারটা দেখতেছেন ওই চেয়ারটা একান্তই আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া তৈরি করে রাখছি। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বান্দা চেয়ারটার দিকে তাকাইছে। আরে বন্ধু, এত সুন্দর চেয়ার এই বান্দা কোনোদিন দেখে নাই। চেয়ারটা খালি পড়া ঠিকই, কিন্তু চেয়ারের দুই পাশে দুইজন সুন্দরী মহিলা দাঁড়ানো। আরে বন্ধু, ডান পাশেও একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশেও একজন সুন্দরী মহিলা দাঁড়ানো। মহিলারা এমনি এমনি দাঁড়ায় নাই, মহিলাদের হাতের মধ্যে এক হাতে হইল হাত পাখা, আর এক হাতে কাচের পেয়ালার মধ্যে স্বচ্ছ পানি দেখা যায়। এরে বন্ধুরে, আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন দুই পাশে দুইজন সুন্দরী মহিলা। এত সুন্দর চেহারাওয়ালা কোন নারী তার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। এরে বন্ধু, এক হাতের মধ্যে কেমন যেন হাত পাখা দেখা যায়, আর এক হাতে কাচের পেয়ালা, কাচের পাত্রের মধ্যে স্বচ্ছ পানি। দেখা যেন মনে হচ্ছে কে যেন এই চেয়ারের মধ্যে বসবে আর ওই বান্দারে ওই কাচের পেয়ালার স্বচ্ছ পানিটা খাওয়াইয়া হাত পাখা দিয়া ওই বান্দারে বাতাস করা শুরু করবে, কিন্তু বসার মতো কোনো মানুষ নাই। এরে বন্ধু, আল্লাহর বান্দা চেয়ারটাও দেখলো, সুন্দর গাছের বাগানটাও দেখছেন। এই গাছের মধ্যে বসে থাকা সুন্দর ডাক নেওয়ালা পাখি গুলাও দেখছি। এরে বন্ধু, বান্দা আর একটু সামনে যাওয়ার পর এই বান্দা তাকাইয়া দেখি এত সুন্দর একটা রাজপ্রাসাদ দেখা যায়। যেই রাজপ্রাসাদটা পৃথিবীর জমিনের কোনো রাজমিস্ত্রি তৈরি করতে পারে নাই, পৃথিবীর জমিনের কোনো ইঞ্জিনিয়ার দিয়া ড্রয়িং করতে পারে নাই। এত সুন্দর একটা রাজপ্রাসাদ বানানো, ওই রাজপ্রাসাদের সামনে সুন্দর একটা রাস্তা করা, ওই রাস্তার মধ্যে লাল গালিচা বিছানো, ফুলের তোড়া গোলা বিছানো। শুধু তাই নয়, ওই রাজপ্রাসাদের রাস্তার সামনের দুই পাশে মানুষগুলা ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ানো। দেখে যেন মনে হচ্ছে কে যেন আসবে এই রাস্তা দিয়ে সামনে যাবে, আর মানুষগুলা ফুলের পাপড়ি দিয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া জানাইয়া ওই বান্দারে রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়া দিবে। এরে বন্ধুরি, অনেক লম্বা কথা সংক্ষেপ। আল্লাহর এই বান্দা তিনটা বিষয় তিনি লক্ষ্য করলেন। এক নম্বরে সুন্দর গাছের বাগান দেখলো, গাছের মধ্যে সুন্দর সুন্দর পাখির ডাকগুলা দেখলো।
দুই নম্বরে স্বর্ণ দিয়া চেয়ারটা বানানো দেখলো, ডান পাশে বাম পাশে দুইজন সুন্দরী মহিলা কাচের পিয়ালার হাত বাঁকানিয়া দাঁড়ানো দেখলো। তিন নম্বরে সুন্দর একটা রাজপ্রাসাদ দেখছি, রাজপ্রাসাদের পাশ দিয়া মানুষগুলা ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ানো। এই বান্দার মাথার মধ্যে শুধু ঘুরতেছি, আরে কেমনে কার জন্য এই আয়োজন আমি দেখতেছি, আমি তো জানি না। ওই বাগানটা কার জন্য সাজানো, চেয়ারটা কার জন্য সাজানো, এই রাজপ্রাসাদ টাকার জন্য সাজানো। বান্দা শুধু চতুর্দিক দিয়া গড়ে কারে জিগাইব কোনো মানুষ পায় না। এরে বন্ধু, এই বান্দার একটু সামনে দিকে অগ্রসর হওয়ার পর তাকাইয়া দেখি একজন আল্লাহওয়ালা মানুষের মতো একজন বান্দা দেখা যায়। এখন যদি বলেন হুজুর আল্লাহওয়ালা কারা, আল্লাহওয়ালার ব্যাখ্যা হইল যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারার দিকে তাকাইলে ইসলামের কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে নামাজের কথা মনে হয়। এরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন তো তাদেরকে বন্ধু হিসাবে স্বীকার করছে। আল্লাহর কোরআনের অন্য একটা আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকায় মানুষ রে, যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করবা, ওই মানুষগুলো আমি আল্লাহ তাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিলাম। আর আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। ওই বান্দার জিম্মাদারের দায়িত্ব হলো আল্লাহর। আরে বন্ধু, আল্লাহর বান্দা সামনে যাইয়া তাকাইয়া দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বসা। আস্তে করে ওই বান্দার কাছে যাইয়া মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে ভদ্রতা নিয়া আল্লাহর ওই বান্দারে ডাক দেয়, হুজুর আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞানোর জন্য আসছি। বুজুর্গ বান্দা ডাক দেয়, তুমি আমারে কি জিগাইবা আমি জানি। সুবহানাল্লাহ কন্যা, তুমি আমারে কি জিগাইবা আমি জানি। আল্লাহর বান্দা ডাক দেয়, হুজুর আমি কি জিজ্ঞাসা করব বলেন। আল্লাহর বান্দা ডাক দেয়, তুমি আমারে জিগাইবা এক নম্বরে সুন্দর গাছের বাগান দেখলা, বাগানটা কার জন্য? দুই নম্বরে রাজপ্রাসাদের মতো সুন্দর একটা চেয়ার দেখছো, চেয়ারটা কার জন্য? সুন্দর মহিলা কেন দাঁড়ানো? তিন নম্বরে রাজপ্রাসাদটা দেখছো, ফুলের পাপড়ি নিয়ে মানুষগুলা দাঁড়ানো, ওইটাও মনে হয় কার জন্য? তুমি শুধু এটাই জানতে চাচ্ছ তো বলো। ডাক দেয়, হুজুর শুধুমাত্র এই তিনটা ব্যাখ্যা আপনি আমারে দিবেন। ওই বাগানটা কার জন্য সাজানো হইল? পশু পাখি সুন্দর সুন্দর ডাকার জন্য দেওয়া হলো। চেয়ারটা কেন রাখা হয়েছে? দুইজনের সুন্দর মহিলা কেন রাখা? তিন নম্বরে রাজপ্রাসাদ টাকার জন্য সাজানো। এরে একদল্লার বন্ধুরা, আমি আপনারে যে জানাইছি, আল্লাহর নবী জানাইছেন 5 ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে। আমি এক নম্বরের ব্যাখ্যাটা শুধু আপনাদেরকে শুনাইলাম। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহর নবী বলেন, এক নম্বরে তালিল কোরআন, এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত যারা করবে তাদের জন্য জান্নাতটা কেমন অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দা ডাক দেয়, বান্দারে যেই সাজানো বাগান দেখছো, চেয়ার দেখছো, রাজপ্রাসাদটা দেখছো, এই সব কিছু আল্লাহর একজন বান্দার জন্য আল্লাহ সাজাইছি। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ডাক দেয়, হুজুর বলেন না, বলেন না। যেই বান্দার জন্য আল্লাহ সব সাজাইলো, ওই বান্দা কি আল্লাহর কোনো পয়গম্বর নাকি? ওই বান্দা কি নবীর কোনো সাহাবী নাকি? ওই বান্দা হায়াতের জিন্দেগির কোন আমলের কারণে এটা হইল? আল্লাহর বান্দা ডাক দেয়, কোনো পয়গম্বর নয়, কোনো বুজুর্গ নয়। ওই বান্দা দুনিয়ার জমিনের নবীর কোনো সাহাবী নয়। ওই বান্দা আজকে কেবলমাত্র আসরের নামাজের পরে মৃত্যুবরণ করছে। কথাটা বুঝেন? আল্লাহর বান্দা ডাক দেয়, ওই বান্দা মাত্র এই আজকে
আসরের নামাজের পরে মৃত্যু হইছে, ওই বান্দার এখনো পর্যন্ত মাটি দেওয়া হয় নাই, ওই বান্দারে কবরে রাখা হয় নাই। ওই বান্দা কবরে আসার আগে যে সুন্দর গাছের বাগানটা দেখছো, আল্লাহ পাক তার কবরটাকে এত সুন্দর করে সাজাইছি। যে চেয়ারটা দেখছো, ওই চেয়ারটা ওই বান্দার জন্য সাজানো। দুই পাশে দুইজন মহিলা দাঁড়ানো দেখছো, এই যে হাতের পাত্রের মধ্যে পানি আর স্বচ্ছ পাখা নিয়ে দাঁড়ানো, ওইটা দুনিয়াবি কোনো রমণী, দুনিয়াবি কোনো নারী নয়। ওই বান্দার কবরে আল্লাহ স্মরণের চেয়ারটা দিয়া দুই পাশে জান্নাতের দুইটা হুর তার খেদমতের জন্য নিযুক্ত করছে। ওই বান্দা চেয়ারের মধ্যে বসবে, স্বচ্ছ পানি তারে খাওয়াইয়া এই জান্নাতি পাখা দিয়া ওই বান্দারে বাতাস করবে। 3 নাম্বারে যেই বান্দারে তুমি দেখেছ, ওই যে রাজপ্রাসাদটা সাজানো, ফুলের তোড়া নিয়ে মানুষগুলা দাঁড়ানো, ওই প্রাসাদটা জান্নাতের একটা প্রাসাদ। আর যেই মানুষগুলা ফুলের তোড়া নিয়ে দাঁড়ানো আছে, এই মানুষগুলা দুনিয়াবি কোনো নেতার চামচা গোলাম নয়। ওই মানুষগুলা জান্নাতের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া ফুলের পাপড়ি গোলা নিয়ে দাঁড় করায় রাখছি। ওই যেই বান্দা আসরের নামাজের পরে মৃত্যু হইছে, কবরের মধ্যে ঢুকে না, ওই বান্দা কবরে যাওয়ার পর আল্লাহ তার জন্য এই ব্যবস্থা খোলা রাখছি। আল্লাহর বান্দা যিনি স্বপ্নে দেখেন, উনি ডাক কয়, হুজুর শুধু বলেন না, বলেন না, এই লোকটার হায়াতের জিন্দেগির মধ্যে এই বান্দা কোন আমলটা করছে গো, যে আমলের কারণে আল্লাহ পাক তার জন্য কবরে আসার আগে কবরটা এত সুন্দর করে সাজাইল। এ আব্দুল্লাহর বাবাজি, আমি আপনাকে যেই বিষয়টা নিয়ে বয়ান করতেছি, আল্লাহর বান্দা ডাক হয়, ওই বান্দার হায়াতের জিন্দেগির সব আমলের ভিতরে একটা আমল মালিকের দরবারে এমন ভাবে কবুল হইয়া গেছে, এক আমলের কারণে আল্লাহ তার জন্য কবরটা এত সুন্দর করে সাজাইলো। ডাক হয়, হুজুর আমলটা কি? আল্লাহর বান্দা ডাক হয়, ওই বান্দা হায়াতের জিন্দেগিতে এমন কোনো দিন নাই, সুস্থ বুঝি না, অসুস্থ বুঝি না, আমাবস্যা বুঝি না, পূর্ণিমা বুঝি না, বন্যা বুঝি না, উন্না বুঝি না। আল্লাহর বান্দা ডাক এই বান্দা প্রত্যেকটা দিন আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে মহব্বত কইরা অল্প সময়ের জন্য হলেও রেগুলার আল্লাহর এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে কবরে ঢোকার আগেই আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান দিয়া সাজাইয়া, স্মরণের চেয়ার দিয়া সাজাইয়া, জান্নাতি হুরপুরি দিয়া ফেরেশতাদেরকে জান্নাতে ঢোকার জন্য রেডি করে রাখছি। ওই বান্দা মৃত্যুবরণ করার পর কবরে ঢোকার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়া এই আহলান সাহলান মারহাবা দিয়া দিয়া এই বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, যে কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করলে, এরে বন্ধু, বান্দার জন্য এমন পুরস্কারের ব্যবস্থা আছে। আজকের এই মাহফিলে বয়ান শোনার পর কোরআন তেলাওয়াত করতে জানি আর না জানি, এরে বন্ধু, এতটুক অন্তরের মধ্যে নিয়তটাকে পারফেক্ট করে সাজান যে সারাটা দিনের মধ্যে অন্তত 10টা মিনিটের জন্য হলেও আল্লাহ পাকের এই পবিত্র কোরআনটাকে সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আওয়াজ করে ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ। আল্লাহ এই কোরআনুল কারীমকে মহব্বত করে আল্লাহ তেলাওয়াত যদি নাও পারি, আমাদেরকে এমনি ভাবে কবুল কইরো, অন্তত 10টা মিনিট যেন এই কোরআনটাকে আমরা সময় দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। জবান বন্ধ নয়, চিল্লায়া আমিন কোন আমিন।